ভোট না দেয়, কারণ আমাদের এখানে যে ঘটনাটা ঘটিয়েছে তারা বিজেপি আরএসএস সমর্থক, আর একজনকে বিজেপির মন্ডল সভাপতি, এখানেই বাড়ি। তোমাদের কাছে আজকের বারাইপুরে ফের একটা দাঙ্গাবাজের দেখাবো। সাইটে দেখা পাচ্ছ, এই দাঙ্গাবাজটা বারাইপুরে ওই ছোট্ট বোনটার সুযোগ সুবিধে নিয়ে প্রতিবাদ না করে ওখানে হিন্দু মুসলমানের কিভাবে দাঙ্গাটা বাঁধিয়েছিল, একটা গরিব মায়ের ছেলেকে হত্যা করেছিল, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো। এই দাঙ্গাবাজের কথাবার্তা আগে শোনাচ্ছি, তোমরা শুনুন। পুরো ভারতবর্ষে বিজেপিকে কেউ যেন ভোট না দেয়, কারণ আমাদের এখানে যে ঘটনাটা ঘটিয়েছে তারা বিজেপি আরএসএস সমর্থক, আর একজনকে বিজেপির মন্ডল সভাপতি, এখানেই বাড়ি, মন্ডল সভাপতি শান্তনু মন্ডল, একজনকে পুলিশ পানি থেকে পালাতে সাহায্য করেছে। যারা ধর্ষণ করেছে তারা বিজেপি আরএসএস এর মদতপুষ্ট। তো আমাদের বারুইপুর তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষকে বলবো যে এই বিজেপিকে ভোট দেবেন না আপনারা। এই বিজেপিকে ভোট দিলে আপনাদের বাচ্চারা, মেয়েরা, শিশুরা, বড় মহিলারা কেউ বিজেপির থেকে সুরক্ষিত নয়। তোমরা এতক্ষণ এই দাঙ্গাবাজের কথাবার্তা শুনেছো। এই দাঙ্গাবাজগুলো কি করেছে জানো? ওই ছোট বোনটার জন্য প্রতিবাদ করেনি, এরা সুযোগ সুবিধাটা পেয়েছে, ওখানে যে দাঙ্গাটা বাঁধিয়ে দিয়েছে হিন্দু মুসলমান ভেদাভেদ করে। আর এইসব দাঙ্গাবাজদের কিভাবে জেলে ঢোকাতে হয় সেটা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী ডাইরেক্ট বলে দিয়েছে। যারা এইসব অন্যায় কাজ করেছে তাদের প্রশ্রয় দেবে না। বিশেষ করে এটা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর মুখতে তোমরা শুনেছ। আর এইসব দাঙ্গাবাজেরা কিভাবে দাঙ্গা বাঁধাতে হয় এরা আগে থাকতে সব কিছু প্ল্যান করে আসে। কিভাবে একটা গরিব ছেলেকে হত্যা করেছে তোমরা সোশ্যাল মিডিয়ায় হয়তো দেখেছো। সেই ছেলেটা অটো চাইলে গরিব মা বাবার মুখে দুমুঠো ভাত তুলে দিত, সেই ছেলেটাকে বিনা অন্যায়ে মেরে ফেলে দেওয়া হয়েছে। ওই ছেলেটা কোনো দোষী না, কিন্তু এই দাঙ্গাবাজগুলো ওই জায়গাটা দাঙ্গা সৃষ্টি করে ছেলেটাকে হত্যা করেছে। এই দাঙ্গাবাজের তোমাদের কাছে তুলে ধরলাম। এই দাঙ্গাবাজদের কি ব্যবস্থাটা করবে তোমরা আস্তে আস্তে সব কিছু জানতে পারবে। আর ভিডিওটা এমনভাবে শেয়ার করো এই সব দাঙ্গাবাজেরা আর কোনো জায়গায় না যেয়ে দাঙ্গা না বাঁধাতে পারে। আর বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।